নতুন করে এখন ভিসার ইস্যুটা আগে থেকে একটু ভালো হচ্ছে। এখন যেহেতু আপনার জানুয়ারি 20 তারিখের প্রায় পর থেকে মোটামুটি ভিসাটা একটু ভালো হচ্ছে, কারণ এখন বর্তমানে যারা আপনার রোমানিয়াতে রোমানিয়ান দিল্লি এম্বাসিতে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা দেখা গেছে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনার মার্চে গিয়ে বা এপ্রিলে গিয়ে আপনার মার্চ মাসে বা এপ্রিল মাসে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পড়তেছে। তো দেখা গেছে মার্চ মাস, এপ্রিল মাস বা মে মাসে মোটামুটি আপনার সামার সিজন চলে আসে রোমানিয়াতে। আর রোমানিয়াতে আপনার দেখা গেছে সামার সিজনে আপনার লোকজন দরকার পড়ে বেশি। আপনার বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট খোলা থাকে বা বিভিন্ন ধরনের আমার রাস্তাঘাট দেখা গেছে ঝাড়ু দিতে হয়, বা বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের জন্য আসলে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হয় বা আপনার কনস্ট্রাকশনে কাজ করা হয়। তো যারা আপনার রাজমিস্ত্রি কাজ করেন আপনার রোমানিয়াতে গিয়ে, তো রাজমিস্ত্রি কাজটা আপনার শীতের সময় কম থাকে বা আপনার শীতের সময় কাজটা একটু কম থাকে, কারণ এত ঠান্ডা মাইতে ভাই রাজমিস্ত্রি কাজ করবো কেমনে, বাইরে বারণ জানা এত অবস্থা। এখন দেখা গেছে আপনার মাইনাস জ্যাকেট পরে বাইরে বইতে হয়। তো সামনে আপনার উইন্টার সিজন আছে, তো উইন্টার সিজনের জন্য দেখা গেছে আপনার রোমানিয়াতে ভালো একটা ভিসার ইস্যু হবে এখন আশা করা যায়। যেহেতু আপনার কিছুদিন আগে আপনার শীতের সিজন ছিল, খুব শীতের একটা প্রকোপ ছিল। এখন যেহেতু মোটামুটি শীতটা একটু কাইটে গেছে বা শীতটা একটু কমে গেছে এখন দেখা গেছে আপনার রোমানিয়ার ভিসার ইস্যুটা এখন ভালো হবে। আর 2024 সালে যেহেতু অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে যে আপনার এই বাংলাদেশ তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তো মনে হয় নেয় না, বাংলাদেশ, ভারত, নেপাল আপনার দেখা গেছে শ্রীলঙ্কা থেকে আপনার 1 লক্ষের উপর লোক নিবে। তো এর মাঝখানে বাংলাদেশিদের অনেক কোঠা আছে, প্রায় আপনার 15 থেকে 15,000-এর উপরে কোঠা আছে বাংলাদেশিদের। তো যারা আপনারা বাংলাদেশিরা আপনার যাইতে চান রোমানিয়াতে আপনারা আবেদন করতে পারবেন ভালো একটা এজেন্সি দেখে, আর সময় হাতে নিয়ে আবেদন করতে হবে। কারণ বাইরে দেখা গেছে আবেদন করার পরে আপনারা তাড়াহুড়ো করতে পারবেন না, কারণ আবেদন করে একটু দেখা গেছে রিল্যাক্সে থাকতে হইব। কারণ রোমানিয়ার কাজটা একটু আপনার এই ধীরগতিতে হয়, আগে খুব দ্রুত হইতো। আগে আপনার দেখা গেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আপনার পাইলে তো অনলাইনে, এবং আপনার ভিসাটাও অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসতো। কিন্তু বর্তমানে আপনার ইন্টারভিউ ফেস টু ফেস দিতে হইতেছে। কারণ আমার নিজেকে কারণে আসলে ভাই এই ক্ষতিটা আমরা করছি। এখন আপনার দেখা গেছে ফেস টু ফেস ইন্টারভিউ দেওয়ার পরে এখন মোটামুটি ভিসার রেশিওটাও আগে চেয়ে কমে গেছে। আগে তো দেখা গেছে আপনার 100 থেকে প্রায় 95% ভিসা রেশিও হইতো, কিন্তু বর্তমানে আপনার 100 থেকে আপনার 70% বা আপনার 60% ভিসা দেয়। তো ইন্টারভিউ ফেস টু ফেস হইব, এই জন্য আমাদের একটু ঝামেলা, যাইতে হয় ইন্ডিয়াতে, আসতে হয়, মানে খাওয়া করছো, থাকা করছো, বা আপনার বিভিন্ন ধরনের একটা কস্টিং আছে। অনেকে আবার দেখা গেছে যাই ভিসা পায়, তো ভিসা পাইলে আলহামদুলিল্লাহ, অনেকে আবার ভিসা পায় না, তো আসলে ব্যাড লাক। তো যাই হোক, মূল কথা আসলে এটাই যে সামনে আপনার ভিসার ইস্যুটা ভালো হবে। আর দেখা গেছে আপনার ভিসার ইস্যুটা আগের থেকে অনেকখানি বাড়বে, যেহেতু সামনে উইন্টার আপনার সামার সিজনে রোমানিয়াতে প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন। আপনার দেখা গেছে সামার সিজনে তো সব কাজই আপনার ওপেন করে দেয়। রোমানিয়াতে কি আপনার দেখা গেছে ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে আপনার লোকের খুব প্রয়োজন, খুব ডিমান্ড। আপনার রাস্তাতে ঝাড়ু দেওয়ার জন্য লোকের প্রয়োজন, আপনার রেস্টুরেন্টে প্রচুর লোকের প্রয়োজন, আপনার দেখা গেছে আপনার ফুড কোর্টে লোকের প্রয়োজন, আপনার দেখা গেছে আপনার ডেলিভারি ম্যানের জন্য লোকের প্রয়োজন, আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে আপনার লোকের প্রয়োজন। বা আপনার যে কনস্ট্রাকশনের কাজগুলো আছে এগুলো বেশিরভাগ আপনার সামার সিজনই হয়। তো সামার সিজনে দেখা গেছে এইসব কাজেও প্রচুর লোকের প্রয়োজন। সো যারা আপনার দেখা গেছে যাওয়ার জন্য আগ্রহী তারা যেতে পারবেন, এবং বর্তমানে ভিসার ইস্যুটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। তো এই আর কি ভাই, ওকে ভাই, সবাই ভালো থাকবেন।